পরে আমার মৃত্যু সুনিশ্চিত। তাই বলছে এই শরীরাণী, শরীরটি অনিত্য, শরীরাণী অনিত্যানি, এই শরীরটি অনিত্য, এই শরীর চিরদিন থাকবে না। একমাত্র নিত্য কি না, নিত্য আমার পরমেশ্বর শ্রীহরির নাম। এবং এই যে সৎসঙ্গে সাধু সঙ্গের মধ্যে যে ভাগবত প্রেম, এটি নিত্য। এখান থেকে যে যতটুকু অর্জন করেছেন সেটি তার জন্য নিত্য ধন, নিত্য বস্তু তার জন্য স্থায়ী হয়ে রয়ে গেল। তাই নববিধার প্রথম অঙ্গের কথাই বলছেন শ্রবণ, দ্বিতীয় বলছে কীর্তন। হ্যাঁ, একাকী গৃহমধ্যে আমরা সংসারে জীব, সংসারের কাজ কাম করছেন, মনে মনে সবসময় আপনার ইষ্টের নাম কীর্তন হচ্ছে। কীর্তন যে সকলের মধ্যে যন্ত্র বাদ্য আদি নিয়ে কীর্তন করতে হবে, নৃত্য করতে হবে, এটি কীর্তন নয়। একাকী হাঁটতে, চলতে, উঠতে, বসতে, শয়নে, স্বপনে, নিশি, জাগরণে সব সময় মনে মনে নিজের ইষ্টের নাম যে গুনগুন করে কীর্তন হচ্ছে অন্তরের ভিতরে। হ্যাঁ, অমুকখানি হরিবাসরে গেছিলাম, গুরুদেব কেমন কথাগুলো বলেছে মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। কি বলেছে? অমুকখানি কীর্তন শ্রবণ করেছিলাম, কীর্তনে কি কি কথা কীর্তন হয়েছিল, মনে মনে সেটিকে পুনরাবৃত্তি করা মনের মধ্যে, এটিও কীর্তন। এই কীর্তনের একটি মহিমার কথা একদা শ্রীধাম বৃন্দাবনে সুরদাসজি তানসেনের গুরুদেব রাজা আকবরের সময়, মোগল সাম্রাজ্যের কথা, রাজা আকবর শ্রবণ করেছে, বীরবলকে বলতে গিয়ে তানসেনকে বলছে, তানসেন তুমি এত সুন্দর কীর্তন করো, এত সুন্দর রাগ আলাপ করো, তোমার গুরুদেব কেমন না হবে? তিনি কেমন রাগ আলাপ করেন, তিনি কেমন কীর্তন করেন? তো তানসেন বলছে, আমার গুরুদেবের মহিমা আমি মুখে ব্যাখ্যা করে বলতে পারবো না। আমার গুরুদেবের মহিমা আমি মুখে ব্যাখ্যা করে বলতে পারবো না। যে তানসেন রাগ আলাপ করতে করতে বর্ষা নামিয়ে দিতেন, আবার অগ্নি, প্রজ্বলিত অগ্নি তার কীর্তন শ্রবণ করতে করতে তার রাগে বর্ষা প্লাবিত হয়ে সেই অগ্নিকে নির্বাপিত করতে পারত। অর্থাৎ রাগে সাক্ষাৎ, যে রাগের মধ্যে সাক্ষাৎ শ্রীহরি বসত করেন, এটি দর্শন, সাক্ষাৎ দর্শন করিয়েছেন তানসেন। তাই আকবর মুঘল সম্রাট একদা বলছেন যে আপনার গুরুদেব কেমন না হবে। তো এই তানসেনের গুরুদেব ছিলেন সুরদাসজি মহারাজ, যিনি সংসার বিরাগে বৃন্দাবনে বিরাজ করতেন। তো আকবরকে বলছে, আমার গুরুদেব সম্বন্ধে আমি ব্যাখ্যা করতে পারবো না মহারাজ, আপনি যদি কোনোদিন দেখতে চান আমি স্বচক্ষে যাও, দর্শন করিয়ে আনবো আপনার আমার গুরুদেবকে। তো আকবর ছিল মোগল সম্রাট, তিনি বৃন্দাবনে যাওয়াটা তার পক্ষে সম্ভব না, কিন্তু মনে মনে এমনই পিপাসা জেগেছে যে তানসেন এমন কীর্তন করেন, এমন রাগ আলাপ করেন, তার গুরুদেব কেমনই না হবে, মনে এমন কৌতুক জেগেছে। একদিন তানসেনকে বলছে, চলো আমি তোমাকে নিয়ে যাব, তোমার গুরুদেবকে আমাকে দর্শন করাবে, তবে ছদ্মবেশে, রাত্রে রজনীতে আমাকে নিয়ে যাবে, আমি ছদ্মবেশে যাব। সমগ্র ভারতবর্ষের সম্রাট, মোগল সম্রাট রাজা আকবর ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে রাত্রে রজনীতে গিয়ে সুরদাসের আশ্রমের বাইরে প্রণিপাত করে বসেছে।
সুরদাসকে গিয়ে তানসেন প্রণাম করছে, গুরুদেব আমার মহারাজ আসছে আপনাকে আপনাকে দর্শন করবেন এবং আপনার মুখে কীর্তন শ্রবণ করবেন। কীর্তন শব্দের অর্থ যে কথায় আমার শ্রীহরির রূপ গুণ মাধুরী বর্ণিত হয়েছে, যেখানে আমার ইষ্টের গুণানু কীর্তন কীর্তিত হয়েছে, সেটি কীর্তন। তো সুরদাসজি বলছে আমি মহারাজ আকবরকে আমার গোবিন্দের কি গুণ কি মাধুরী আমি কীর্তন করে শোনাবো। তানার তো অনন্ত গুণ, তানার তো অনন্ত মহিমা, তানার তো অনন্ত লীলা, তানার বেণু মাধুরী, রূপ মাধুরী, লীলা মাধুরী আমি কি মহারাজ সম্রাটকে আমি এই ব্রজে পড়ে থাকা ন্যাংটা সাধু একটা ডোর কৌপিন ছাড়া সুরদাসের কিচ্ছু ছিল না। আর ওই মনে মনে সবসময় গুনগুন করে হরিনাম কীর্তন করতে থাকতেন। তো বলছে আমার এতদূর কষ্ট করে সম্রাট যখন এসেছে তো তানসেন ওখানে বসতে দাও নাকি, আমি এই মন্দিরের দুয়ারের কাছে বসে আমি একটু কীর্তন আমার গোবিন্দকে একটু ডাকে। তো সুরদাসজি আজ কীর্তন ধরেছে মধুরম মধুরম রূপম মধুরম, যে আমার গোবিন্দের কি নামে কি কীর্তনে আমি করব, আমার গোবিন্দ মধুর, রূপম মধুরম, হসিতম মধুরম, বসিতম মধুরম, চলিতম মধুরম, নয়নম মধুরম। আমার গোবিন্দের রূপ মধুর, তার চলনীয় মধুর, মধুরাধিপতে মধুরম মধুরম। আমার গোবিন্দের চলা বলা, তার বসা, তার হাঁটা, তার বেণুর ধ্বনি, তার নুপুরের ধ্বনি, তার চাউনি, তার মুখমণ্ডল, তার শরীরের গঠন সবকিছু মধুর। আমি কি বলবো, তার সঙ্গীতের মানেই হচ্ছে যে আমি আমার গোবিন্দের সম্বন্ধে কি বলবো, আমার গোবিন্দের সবকিছুই মধুর। মধুরম মধুরম মধুরাধিপতে মধুরম মধুরম। রাগের সঙ্গে আলাপ করছেন, রাগের সঙ্গে আলাপ করছেন, মধুরম মধুরম। আমার গোবিন্দ মধুর, তার রূপ মধুর, তার গুণ মধুর, তার লীলা মধুর, তার চলা মধুর, তার বলা মধুর, তার বসা মধুর, তার চাউনি মধুর। মধু ছাড়া আর কিছু নেই। মধুরম মধুরম মধুরাধিপতে মধুরম মধুরম। এইভাবে যখন উনি মধুরম মধুরম বলতে বলতে নয়ন প্লাবিত হয়ে যাচ্ছে, তার কোনো রূপের ব্যাখ্যা নেই, তার কোনো গুণের ব্যাখ্যা নেই, সবকিছুই আমার গোবিন্দের মধুর। এইভাবে কিছুক্ষণ মধুরম মধুরম বলতে বলতে তিনি গোবিন্দের চরণে প্রাণকে সঁপে দিয়ে খালি মধুরম মধুরম বলছে। দুই নয়নের থেকে জল বাড়িধারা ঝরে পড়ছে, স্তবিত হয়ে গেছেন, দুই নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে। সুরদাসজি সমাধি প্রাপ্ত হয়েছে। যখনই গোবিন্দের প্রেমে উদ্ভাসিত সুরদাসজি মনে মনে সমাধি প্রাপ্ত হয়েছে। তানসেন এক লয়ে নিজের গুরুদেবের মুখ হইতে গোবিন্দের মধুরম কীর্তন শ্রবণ করছে। তানসেন এসে প্রণাম করে গুরুদেবকে বলছে, গুরুদেব দেখছেন গুরুদেব সমাধিস্থ হয়ে গেছে। আকবরকে মহারাজ আপনি কেমন কীর্তন শুনলেন? আকবরের চেতন নেই, অচেতন হয়ে গেছে। আকবর শ্রবণ করতে 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 আকবর সম্রাট অচেতন হয়ে গেছে। যখন তানসেন বারবার করে মহারাজ মহারাজ বলে সাড়া দিয়েছেন, আকবর সমাধিস্থ থেকে যে একদিনে এক চিত্তে এমন ভাবে মোহিত হয়ে গেছে, সম্রাট কথা বলতে পারছেন না। যখন সম্বিত ফিরে পেয়েছে বলছে, আমি তো তোমার গুরুদেবকে স্পর্শ করতে পারবো না, আমি জাতিতে জবর, আমি তো গুরুদেবকে স্পর্শ করতে পারবো। ওনাকে একটু প্রণাম করে
আমার গল হইতে মহারাজ তার মণিমুক্তা যে মাল্যখানি গুরুদেবের চরণে ভেট দিয়ে যাব। তো তানসেন এসে বলছে, গুরুদেব আপনাকে স্পর্শ করে মুঘল সম্রাট আকবর প্রণাম করতে চাইছে। সর্দারজি বলছে, ও আর মুসলমান নেই, যিনি হরিনামে নিজেকে নিজে এমন ভাবে বিলুপ্তি করে ফেলেছে, নিজেকে নিজে হারিয়ে ফেলেছে। হরিনাম শুনতে শুনতে, হরিনাম কীর্তন শ্রবণ করতে করতে যে নিজেকে নিজে হারিয়ে ফেলে, তার মধ্যে আর জাতি বুদ্ধি থাকে না, হিংসা বুদ্ধি থাকে না, ঈর্ষা বুদ্ধি থাকে না, ভেদ বুদ্ধি থাকে না। উনি আর মুসলমান নেই। তানসেন যদি এসে আবার গোবিন্দকে প্রণাম করতে চায়, মন্দিরের দরজায় এসে প্রণাম করতে বলে। আকবর দৌড়ে গিয়ে মন্দিরের বারান্দায় সুরদাসের চরণে পড়ে গড়াগড়ি করছে। হরিনামের মহিমা, হরিনামকে অন্তরে প্রবেশ করা দরকার। ভাগবত শ্রবণ করলেই হলো না, ভাগবত আসরে খালি যোগ দিলেই হলো না, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। সপ্তম দিবস ব্যাপী ভাগবত শুনলাম, 24 প্রহর ব্যাপী নামযজ্ঞ শ্রবণ করলাম। হৃদয় হইতে কালিমা গেল না, হৃদয় হতে পাপ বুদ্ধি গেল না, হৃদয় হতে দুষ্ট বুদ্ধি গেল না, হিংসা বুদ্ধি গেল না, অপরের সঙ্গে দ্বন্দ্ব ঈর্ষা বুদ্ধি গেল না। ভাগবত শ্রবণ করার কোনো মূল্য রইল না।